আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা ওই যে ছেলে চা করছে, ছেলের হাতে চা দিয়ে শুরু করলাম। আর আমার এই সোনা বাবুকে আদর করতে করতে, আপনারা তো জানেনই কি সকাল থেকে আমাদের দিন ওকে দিয়েই শুরু হয়, আর আমাদের রাত বি ওকে দিয়েই শেষ হয়। আমরা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কাজও করি। ওরে বাবা, কি হয়ে গেল তোমাকে? ভালো করে বলছো। এই যে আমাদের বাবু, তো কুট্টি বাবু। তো চলুন, আপনাদের সাথে কথা হতে থাকবে। কিট্টুর সাথে অনেক আদর ভালোবাসা, আমাদের সারাদিনের খুনচুটি, আমাদের সারা দিনের রিফ্রেশমেন্ট এটা। তাহলে চলুন, সব রকম দেখাবো আপনাদেরকে। আজকে এখান থেকে শুরু করছি ব্লগটা। শুরু হয়েছে কাজ সারাদিনের। এই যে ঝাড়পোছ হয়েছে, এবারে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো হয়েছে, তারপরে টিফিন করানো হয়েছে বড়টাকে, সব আর কি বাসন পড়ে আছে। এবার এই ঘর পরিষ্কার হলো, এবার বাসন মাজা হবে, তারপরে রান্নার জোগাড় করতে হবে, চান পুজো পাঠ সবই আছে, বুঝলেন। জানেনই তো, আবার টাইম টু টাইম কাজ করে 1টার মধ্যে সব শেষ করে রেডি হতে হয়। আবার ওই ছোটটাকে আনতে যাব। আর আজকে একটু জানেন তো 22শে শ্রাবণ, তো আজকে প্রভু গুরুর শ্রদ্ধাঞ্জলির জন্য আমাদের এইখানে মানে যে বাঙালি কমিটি আছে আর কি, মন্দির কালীবাড়ি আমাদের, ওখানে একটি কবিগুরু শ্রদ্ধাঞ্জলির একটা ছোট্ট অনুষ্ঠান আছে। আজকে ভাবছি আপনাদেরকেও দেখাতে নিয়ে যাব। আমাদের এই পাড়ার বাঙালি কাকিমারাই আর কি অনুষ্ঠানটি করেন, সব মহিলা সদস্যরা মিলে। একটু আপনাদের আর কি যতটা আমরা পারি একটু গান, কেউ কবিতা আবৃত্তি কবিগুরু শ্রদ্ধাঞ্জলিতে। তো আজকে ইচ্ছা আছে আপনাদেরকে দেখাবো, নিয়ে যাব কিভাবে আমরা পালন করি। দেখা যাক, যদি টাইম হয়ে ওঠে তো নিশ্চয়ই যাব, আর যদি টাইম না হয়ে ওঠে তাহলে আর বলতে পারছি না কি করব। তো চেষ্টা আছে আপনাদেরকে কিছু দেখানোর, দেখা যাক কতটা কি হয়। চলুন তাহলে বাসনগুলো মেজে নিই সব। সাদা দেওয়াল তো, তাই একটু বেশি আর কি খাটুনি পড়ে যায়। মোটামুটি সপ্তাহে একদিন এইভাবে না যদি ঝাড়পোছ করে নিই, তাহলে দেওয়ালগুলো একটু কালো কালো লাগে। তাই আর কি এইসব বাসন ধুয়ে এইসব কাজগুলো করছি। আর এই যে হয়ে গেছে, এবার রান্নায় বসবো। এইটুকুই চিকেন আছে জানেন, তাও ওই চামড়ার মতো যেগুলো হয় না আর কি, বোনলেস টাইপের, ওইগুলো দিয়ে আর এই 3টে আলু দিয়ে সেদ্ধ করব, তারপর বানাবো চিকেনের ভর্তা। তো এই যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর চলুন তাহলে মশলাটা করি। আপনারা তো দেখলেন, ওই যে চিকেনটা ছিল অল্প, ওইটা দিয়ে বানাবো চিকেনের ভর্তা আর কি। এখন সাধারণ ঘরের মানুষ তো একটু বুঝে শুনেই চলতে হয়। ওইটুকু চিকেনই রেখেছিলাম, তাও আলু দিয়ে মিশিয়ে যদি ভর্তাটা বানাই, খেতে খুব ভালো স্বাদ হয় জানেন। আমি এর আগেও অনেকবার বানিয়েছি। এই যে মশলাটা করছি, একটু বেশি করে রসুন লাগে কুচি আর কি, আর লাগে বেশি করে একটু পেঁয়াজ কুচি, বাকি কিছুই না। এই পেঁয়াজ রসুন আদা টাদা সব ভালো করে ভেজে আর ওই চিকেনটা আলুটা ভালো করে ম্যাশ করে মিশিয়ে দিলেই হয়ে যায় ভর্তাটা, খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন বানানো যাক, রান্নাটা সেরে ফেলি। চলুন, ভর্তাটা হয়ে গেছে, ভাতও বসিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভর্তাটা বেশ দেখতে ভালো হয়েছে জানেন, খুব ভালোই লাগছে দেখতে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, 1 বাটি ভর্তা হয়েছে, চিকেন ভর্তা। ভালো সাশ্রয়। এইভাবে মানে গরিব মানুষ তো আমরা, আমাদেরকে একটু বুঝে শুনে চলতে হয়। দেখুন কি সুন্দর একবেলাটা হয়ে গেল বলুন। এবার পরের বেলা চিন্তা করা যাবে রুটি। ভাতটাও ফুটছে। এই ভাতটা বেশিক্ষণ তো লাগে না, আমাদের এই বাসমতি চাল যা মানে বেশি করে 13-14 মিনিটই লাগে হতে। বাসমতি চাল তাড়াতাড়ি বেনে যায়। চলুন এবার আরও কাজকর্ম আছে সব সারি। বন্ধুরা, আমার ঘরের সামনে মার্কেট আছে একটা, ওখানে যাব। ওটা আমার ফেভারিট মার্কেট। আজকে আপনাদেরকে দেখাবো দিল্লিতে রাখির মার্কেটটা কীরকম হয় আর কি, কীরকম ক্রাউড হবে। কাল তো রাখি, কি বলেছিলাম যেতে, বললো আমি যাবো না, তো তুই ঘরে থাক,
পাপা আছে, আমি যাচ্ছি আমার বড়টার সাথে, আপনাদেরকে দেখাবো, চলুন। আর হ্যাঁ, আমার গাছে ফুল দেখিয়েছিলাম আপনাদেরকে একদিন বৃষ্টির সময়, সজনা গাছে ডাঁটা হয়েছে 3টে। দাঁড়ান দাঁড়ান, ডাঁটা দেখাই আপনাদের। দেখেছেন গাছে 3টি ডাঁটা হয়েছে, ফুল এসেছিল 2 দিন আগেই, দেখলাম এত তাড়াতাড়ি ডাঁটাও হয়ে গেল, বড় আশ্চর্য। মার্কেটে এসে গেছি, আর এই যে এই ছেলেটিকে দেখছেন, আজ থেকে 8 বছর আগে ও আমার হাত ধরে আসতো, আর টয়ের দোকান দেখাবো এখানে এসে কি বায়না করতো, কাঁদতো, আর আজ ও আমাকে চালিয়ে ড্রাইভ করে নিয়ে এসছে, আর আমি ওর হাত ধরে এসেছি। তো আমাদের হিন্দিতে একটা ডায়লগ আছে, টাইম টাইম কি বাত হ্যায়, বইওয়ালা ওর সাথে হিসাব কিতাব। দেখছেন কত ভিড় রাখিতে, পুরো মার্কেটের খুব রনক। আর এইটা আমার ফেভারিট মার্কেট, আমি এখান থেকেই শপিং করি। রাখি ফেস্টিভ্যাল মানেই দিল্লিতে মার্কেটগুলোতে এত ভিড় হয়, সেটা আপনারা দেখতেই পেলেন এক ঝলক। এটা তো কিছুই না, কারণ পুরো মার্কেটটায় এত ভিড় যে আমার পক্ষে ক্যামেরায় বন্দি করা একদমই সম্ভব হয়নি। আর রাখির কালেকশন দেখছেন, এত সুন্দর সুন্দর রাখি। শুধু রাখি না, যেহেতু এটি একটি মার্কেট, মানে প্রপার সব কিছুই পাওয়া যায়। আমার তো মানে খুবই পছন্দের একটি জায়গা। আমি যবের থেকে দিল্লিতে এসেছি, এই মার্কেট ছাড়া আমি শপিং করে তো শান্তি পাই না। তাই যখনই আসি আমি এখান থেকে শপিং করি। আর আমার বড়টা যখন ছোট ছিল, মানে আমরা প্রত্যেক সপ্তাহে আসতাম। এই স্যুটটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু কালার অপশানটা ঠিক সেইভাবে ভালো লাগলো না, এই জন্যে ক্যান্সেল করলাম। 3টি কালার ছিল, যেটির মধ্যে একটিও পছন্দ আসেনি। আর দামটিও অন্য দিনের থেকে তো বেশি আছেই। তো কিছু করার নেই, ফেস্টিভ সিজন, ওরাও তো এইটাই ওদের কামানোর আর কি, জারিয়া ইনকামের। আর কিট্টুর জন্য রাখি দেখছিলাম, তো এই রাখিটি আমাদের ভারী পছন্দ হয়েছিল জানেন, মা ছেলের। কিন্তু হলে কি হবে, আমার কিট্টুটি তো জানেন কি সুন্দর বাচ্চা, কেটে কুটে তো খেয়েই নেবে ওকে। আর মিষ্টির দোকানের এটা অবস্থা, দেখছেন কি ভিড় ভাই। দেখেছেন আজকে রাখির জন্য মার্কেটে প্রচণ্ড ভিড় হয়েছে। টয়ের দোকানে এলে আমার এই ছেলেটিকে আমি রাখতে পারতাম না ধরে বেঁধে। এই মার্কেটে এসে যদি না শপিং করি না, মনটা একটা কীরকম কীরকম হয়। এই মার্কেটে এলে আমি কুর্তির কালেকশন করবই করবো। এর জন্যে এই মার্কেটে জিনিসের দাম 500 টাকারটা 650 করে দিয়েছে, মানে সব জিনিসে রাখির জন্য 150-200 টাকা বাড়িয়ে দিয়েছে। আর মানে আগে যে মার্কেটটা ঘুরতাম যেরকম মজা, আজকে সেই মজাটাও নেই। ক্রাউড অনেক বেশি অবশ্যই, কিন্তু জিনিসের দাম আগুন করে দিয়েছে ফেস্টিভ টাইমের জন্যে। আর পছন্দ মতো সেরকম কিছু বিশেষ কিছু দেখতেও পেলাম না। তো যাই হোক, একটা নিয়েছি কুর্তি, কারণ এই মার্কেটের কুর্তি আমার খুব পছন্দ হয়, ওদের ফিনিশিং বলুন, চলে অনেক অনেক লং লাস্টিং। তো নিয়েছি একটা কুর্তি, এবার বাড়ির পথ ধরেছি, বাড়ি যাই। পাচ্ছি না জানেন কোথায় রেখেছি, ভুলে গেছি। এবার পেয়েছি, মনে এসছে, এবার নিয়ে স্কুটি পার্কিং থেকে আর বাড়ি। মন্দিরে যাচ্ছি 22শে শ্রাবণে প্রোগ্রামটিতে, কবিগুরু শ্রদ্ধাঞ্জলিতে দেখছি। আরবকে নিয়ে যাচ্ছি, ও ফার্স্ট টাইম দেখবে এইটি 22শে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলি। আমাদের এখানের ওই কালীবাড়িতে হচ্ছে। তো চলুন, আরব আর আমি বেরিয়েছি, ওকে নিয়ে দেখাবো। তো আমরা এখন কবিগুরু শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামটি শুরু করছি। এই যে সামান্য একটু প্রচেষ্টা, আর এই প্রচেষ্টাটি করেছেন আমাদের এখানেরই কিছু কাকু আর কাকিমারা মিলে। তো কাকিমা রবীন্দ্রনাথের মৃত্যু চিন্তা তার সাহিত্যকর্মে বারবার ফিরে এসেছে। তিনি জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে অনেক গভীর ভাবনা প্রকাশ করেছেন। তার লেখা মৃত্যু কবিতা এবং অন্যান্য রচনার মৃত্যু সম্পর্কে তার নিজস্ব দর্শন প্রকাশিত হয়েছে। তিনি মনে করতেন মৃত্যুই জীবনের একটি অংশ, যা নতুন সৃষ্টির পথ খুলে দেয়। আজ এই দিনে আসুন আমরা সকলে তাহলে চলুন, আমাদের কবিগুরুর প্রতি যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি আমি এখানেই সমাপ্ত করলাম, কারণ বাড়িও আসতে হবে। আর আমি খুবই গর্বিত আমি এই অনুষ্ঠানটিতে নিজেকে উপস্থিত রাখতে পেরে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব